এবার শিরোনামে এসএসকেএম। সরকারি হাসপাতালের ভেতর নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। শৌচাগারের ভেতর নাবালিকার রোগীকে যৌন হেনস্থার অভিযোগ। হাসপাতালেরই কর্মীর হাতে হেনস্থার শিকার ওই নাবালিকা, গ্রেফতার যুবক। বোনের সম্মান রক্ষায় প্রাণ গেলেও লড়ব, ভাইফোঁটার শপথ নিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে বরাবরই প্রশাসনের জিরো টলারেন্স নীতি, সে কথা ফের মনে করিয়ে দিলেন ফিরহাদ। আমাদের বোনেরা যেন আমাদের দীর্ঘজীবন কামনা করছে। আজকের দিনে আমাদের সব বোনেদের সম্মান রক্ষায় তবু যাদের এই অসুর বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে। নভেম্বরে বাংলায় শুরু হতে পারে এসআইআর। নির্বাচন কমিশনের বিশেষ বৈঠকে জোর প্রস্তুতি বার্তা। লক্ষ্য একটাই, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা। বিহারে বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালু পুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট। ঐক্য বজায় রাখতে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা। অর্থাৎ বিহারে জিতলেও সরকারের বড় পদ পাবে না কংগ্রেস। জোট সঙ্গীতের দাবিতে আত্মত্যাগ কংগ্রেসের, মাথা নোয়াতে হলো হাত শিবিরকে। রাজধানীর বুকে এনকাউন্টার, খতম কুখ্যাত সিগমা অ্যান্ড কোং এর 4 গ্যাংস্টার। পুলিশের এনকাউন্টারে ঝাঁঝরা হয়ে গেল বিহার পুলিশের ঘুম ওড়ানো সিগমা অ্যান্ড কোং গ্যাং এর 4 মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। বিধানসভা নির্বাচনের আগে আপাতত স্বস্তিতে বিহার পুলিশ। আলোর উৎসবে চোখ হারালো 14 শিশু। মধ্যপ্রদেশের আতঙ্কের অপর নাম কার্বাইড বন্দুক। ভিলেন এই দেশি খেলনা বন্দুক, যার পোশাকি নাম কার্বাইড গান। বিগত 3 দিনে 122-এর বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। দীপাবলির সময় অসমের রেল লাইনে ভয়াবহ বিস্ফোরণ। তীব্রতা এতটাই বেশি ছিল যে উড়ে যায় রেল লাইনের একাংশ। বৃহস্পতিবার ভোর রাতে কোকরাঝাড় ও শালকাঠি স্টেশনের মধ্যেই এই বিস্ফোরণ ঘটে, জারি তদন্ত। অপারেশন সিঁদুরে প্রশংসনীয় ভূমিকা। অগ্নিবীরদের 75%কেই রেখে দেওয়ার ভাবনা সেনায়। অপারেশন সিঁদুরে প্রায় 4500 অগ্নিবীর অংশগ্রহণ করেন। পাকিস্তানের সঙ্গে 3 দিনের সংঘর্ষে তাদের ভূমিকা ছিল অসাধারণ। ভারতীয় সেনা 3 বাহিনীর সদর দপ্তরের রিপোর্টে তাদের পাকা চাকরিতে রেখে দেওয়ার সংখ্যা বৃদ্ধির সুপারিশ। মোদি মিশন, প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশিত হতে চলেছে নতুন বই। সংঘ পরিবারের একনিষ্ঠ সৈনিক থেকে প্রধানমন্ত্রী জীবনের প্রতিটি পর্ব যেন এক একটি অধ্যায়। আর সেই অধ্যায়গুলিকে নিজের হাতে লিখিত আকারে বুনেছেন আইনজীবী বার্জিস দেসাই। মোদিকে নিয়ে লিখেছেন নতুন বই, নাম মোদি মিশন। ব্যাংক অ্যাকাউন্টে 4 জন নমিনি বাছাই করা যাবে, সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। 1 নভেম্বর থেকে গ্রাহকরা তাদের অ্যাকাউন্টে 4 জন নমিনি বাছাই করতে পারবেন। উত্তরাধিকারীদের মধ্যে সমন্বয় সাধন এবং মৃত্যু পরবর্তীকালের দাবি মেটানোর কাজ সহজসাধ্য করাই এই বদলের মূল লক্ষ্য। ব্যাংকিং আইন সংশোধনী আইন 2025-এর অন্তর্গত নমিনি বাছাইয়ের অন্তর্ভুক্ত বিধি প্রয়োগ করা হবে 1 নভেম্বর থেকে। বর্ষা চলে গেছে, কিন্তু বৃষ্টির রেহাই নেই। ভোর বা রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে হাওয়া অফিস বলেছে বৃষ্টি হবে, কিন্তু এখনই নয়, সামনের সপ্তাহে। সকালে সামান্য কুয়াশা ধোঁয়াশা থাকবে, জানালো হাওয়া অফিস।